হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রিতে কিভাবে হোস্টিং নিতে হয়, সেই হোস্টিং ক্রিয়েট করে কিভাবে ওয়েবসাইটে অ্যাড করতে হয় বা ওয়ার্ডপ্রেস একটি ওয়েবসাইট তৈরি করতে হয়। আজকের এই বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। তো কিভাবে আপনি আপনার টাকা ছাড়া বা ফ্রিতে আপনি সেই হোস্টিংগুলি পাচ্ছেন। তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স। প্রথমে একটি ওয়েব ব্রাউজারে চলে যাব বা গুগল ক্রোমে চলে যাব এবং সেখান থেকে আমরা সার্চ করব ইনফিনিটি ইনফিনিটি হোস্টিং লিখে আমরা যখন সার্চ করব গুগলে, তখন আমাদের সেই ফার্স্টের যে ওয়েবসাইটটি আসবে ইনফিনিটি হোস্টিং free.net, যে ওয়েবসাইটটি আসবে ইনফিনিটি ফ্রি হোস্টিং .net, সেখান থেকে আপনি ফ্রিতে হোস্টিং নিতে পারবেন। ঠিক আছে, তো আমরা সেই ওয়েবসাইটটিতে ব্রাউজ করলাম এবং ব্রাউজ করার পর আমাদের ওয়েবসাইটটি ভিজিট হয়েছে। এখানে যে 3 ডট মেনু অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা সেই 3 ডট মেনু অপশনটিতে যাব এবং এখান থেকে রেজিস্ট্রেশন অপশন আছে, আমরা সেই রেজিস্ট্রেশন অপশনে যাব। এখানে কিভাবে রেজিস্ট্রেশন করবেন, যখন এই ওয়েবসাইটটিতে ফার্স্ট টাইম আসবেন তখন কিন্তু একটা অ্যাকাউন্ট করে নিতে হবে ইমেইলের মাধ্যমে। তো এখানে আপনার ইমেইলটা বসিয়ে দিবেন, আপনার 8 সংখ্যা 8 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে, তারপর এখানে টিক মার্ক দিয়ে সাইন আপে ক্লিক করলে আপনার যে মেইলটি দিবেন বা জিমেইলটি দিবেন সেই জিমেইলে একটি কনফার্ম মেসেজ যাবে। সেই কনফার্ম মেসেজটিতে আপনি ক্লিক করলেই অ্যাকাউন্ট অ্যাকসেপ্ট হয়ে যাবে বা ভেরিফিকেশন হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে বা লগ ইন করা আছে, তো আমরা এখান থেকে লগ ইন করে নেব। ঠিক আছে, তো এখান থেকে লগ ইন অপশনে দিয়ে আমরা সেই লগ ইন এবং সাইন ইন অপশনটিতে ক্লিক দিলাম। জাস্ট সাইন ইন অপশনটিতে ক্লিক দেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটি কি হয়ে গেল, লগ ইন হয়ে গেল। ওকে, লগ ইন হওয়ার পর ফার্স্ট টাইম এখান থেকে একটি অ্যাকাউন্ট করে নেবেন। এটা হচ্ছে হোস্টিং অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা, এটাকে বলা হয় হোস্টিং অ্যাকাউন্ট। তো আমরা এখানে যে ওয়েবসাইটটি রয়েছে হোস্টিং, এখানে 3টা হোস্টিং নিতে পারবো বা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে, আমাদের কিন্তু অলরেডি একটা আছে এখানে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম যে অ্যাকাউন্টটা করেছি এটা। ঠিক আছে, তো আমি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি। ক্রিয়েট অ্যাকাউন্টে যাব, অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার যদি কাস্টম ডোমেইন থাকে, যেমন আপনি ডোমেইনটা কিনেছেন .com .net .in ওইগুলো কিনেছেন, তাহলে আপনাকে কাস্টম ডোমেইনে যেতে হবে। আর যদি ডোমেইন না কিনে থাকেন তাহলে আপনাকে সাব ডোমেইনে যেতে হবে। তো আমি এখানে বোস্ট 9019 দিয়ে, এটা হচ্ছে আমার একটা সাব ডোমেইন নেম। ঠিক আছে, বা হোস্টিং নেমও বলতে পারেন। এখানে চেক এবিলিটি যে অপশন আছে, আমরা সেই চেক এবিলিটি অপশনটিতে যাব। এখানে দেখুন যে ক্রিয়েট অ্যাকাউন্ট আরেকটি অপশন আসছে, তো আমরা সেই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আমাদেরকে দেখাবে যে অ্যাকাউন্টটি অলরেডি হয়ে গেছে, এরকম সাকসেসফুল দেখাচ্ছে। ভিউয়ার্স দেখুন, এখানে কিন্তু দেখুন আপনার অ্যাকাউন্ট সাকসেসফুল হয়ে গেছে, এটা বোঝা যাচ্ছে। তো আমরা কন্টেন্ট প্যানেলে যাব এবং কন্ট্রোল প্যানেলে গেলে আমরা এখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার জন্য অ্যাকাউন্ট অ্যাপ্রুভ অপশনটিতে ক্লিক দিলাম। অ্যাকাউন্ট অপশন অ্যাপ্রুভ অপশনটিতে ক্লিক দেওয়ার পর একটু লোডিং হবে। ওকে, তারপর কি হবে, আমরা আবারও হোস্টিং সাইডে যাব। আমাদের যে অ্যাকাউন্ট অপশন আছে, এখান থেকে অ্যাকাউন্ট অপশনে যাব। আমরা দেখতে পাবো আমাদের 2টা অ্যাকাউন্ট হয়ে গেছে। দেখুন ভিউয়ার্স, এখানে কিন্তু বলা ছিল যে 3টা অ্যাকাউন্ট করা যাবে, আমাদের কিন্তু অলরেডি 2টা অ্যাকাউন্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যাকাউন্ট, আর এই মুহূর্তে যে করেছি এটা হচ্ছে এই অ্যাকাউন্টটা। ঠিক আছে, এ হলো ফ্রি হোস্টিং। এবং এই ফ্রি হোস্টিংটা কিভাবে ক্রিয়েট করতে হয় আজকে আমি আপনাদেরকে দেখালাম। পরবর্তী ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ফ্রি হোস্টিং দিয়ে আপনি একটা ওয়ার্ডপ্রেস সাইট তৈরি করবেন। সেই ওয়ার্ডপ্রেস সাইটে গুগল অ্যাডসেন্স অ্যাড করবেন এবং সেখান থেকে আপনি আর্নিং করতে পারবেন বা ইনকাম করতে পারবেন। ওয়েবসাইটে অ্যাড বসিয়ে অ্যাডসেন্সের অ্যাড বসিয়ে ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে আমি ফ্রি সিস্টেমটা আপনাদেরকে দেখালাম, যেখান থেকে কোনো রকম কোনো পে করতে হয় না। তো এটা হচ্ছে হোস্টিং সাইট। এখন এই হোস্টিং সাইট থেকে আপনি একটা ডোমেইন ক্রিয়েট করলেন, সেই ডোমেইনটার নাম কি দিলাম আমরা, bost sms19.rf.gd।
আমরা যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি, দেখুন ভিউয়ার্স লিঙ্ক কপি করি, তাহলে আমরা যদি একটা নতুন একটা ব্রাউজ চলে যাই, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটটি যে ক্রিয়েট করেছি সে কীরকম হয়েছে। ঠিক আছে, এখানে একটি হ্যাঁ আমরা এটা ভিজিট করলাম, আমাদের যে এখন হোস্টিংটা ক্রিয়েট করলাম সেটা ভিজিট করলাম। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। এখন এখানে যতগুলো মেনু আছে সবগুলি ডিলিট করে আমরা কি করতে হবে, ডিজাইন করতে হবে, কাস্টমাইজ করতে হবে। তো কাস্টমাইজ করার জন্য আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, আমাদের হোস্টিংয়ে যখন এক ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, তখন আমরা নিজে ড্রপ ডাউন করে মাউসের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটটি ডিজাইন করতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রি সিস্টেমটি আমি আপনাদেরকে দেখালাম। তো এখন কথা হলো গিয়ে ভিউয়ার্স, আমি আরও কয়েকটি ভিডিও দিয়েছি ওয়ার্ডপ্রেস কীভাবে তৈরি করতে হয়, ফুল ভিডিও তৈরি করেছি এবং সেখান থেকে সেই ভিডিও দেখে নিতে পারবেন। এখন কথা হলো ফ্রি হোস্টিং নিতে হলে আমাদের infinity-free.net যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে শুধু 3টা অ্যাকাউন্ট করতে পারবেন। ঠিক আছে, একটা ইমেল দিয়ে 3টা অ্যাকাউন্ট করতে পারবেন বা 3টা হোস্টিং নিতে পারবেন। 3টা হোস্টিং নেওয়ার পর যে কোনো একটা ডোমেইন সিলেক্ট করতে হবে বা নাম দিতে হবে, যেমন আমি নাম দিয়েছি bost 𝙊𝙛𝙛𝙞𝙘𝙞। ঠিক আছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নামই বলতে পারেন। ওই ওয়েবসাইটে আমরা কি করব, ইনস্টল করব। কিভাবে ইনস্টল করতে হয় আমি আপনাদেরকে সাপোজ বোঝানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এই ভিডিওটা এভাবে দেখাতে গেলে প্রায় আপনাকে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতে পারে। এত টাইম তো দেওয়া যাবে না, এত টাইম কেউ দেখতেও যাবে না, অনেক স্কিপ করে ফেলবে, লাস্ট মুহূর্তে দেখবে কাজ হচ্ছে না। আমরা যখন এই যে কন্ট্রোল প্যানেল আসবো, কন্ট্রোল প্যানেল আসার পর নিচের দিকে আমরা যখন স্ক্রল করব, আমরা দেখতে পাবো যে ওয়ার্ডপ্রেস ইনস্টল। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল ক্লিক করলে কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে যাবে। আমাদের এখানে হচ্ছে দেখাচ্ছি ভিউয়ার্স, ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে সফট কল ইনস্টলার। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস ইনস্টলার, সফট কল অ্যাপস ইনস্টলার। তো এখানে গেলে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো, তারপর আমরা সব ধরনের ডিজাইনও করতে পারবো। চাইলে আমরা ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপস তৈরি করতে পারবো। ঠিক আছে, এই হলো আজকের বিষয়। ভিডিওটি কেমন লেগেছে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য, ট্রেন্ডিং ভিডিও পাওয়ার জন্য। আমি কিন্তু অলরেডি আরও ওয়েবসাইট নিয়ে বা ডোমেইন নিয়ে, হোস্টিং নিয়ে ভিডিও করেছি, সেগুলি দেখে নিতে পারেন কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপস তৈরি করতে হয়। ঠিক আছে, তো ভালো থাকুন, সুস্থ থাকুন।